ওয়ালাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার গল্পের ৩১তম পর্ব। লেখনীতে কাফাতুন্নেসা কবিতা। সুবাই এদিক ওদিক তাকিয়ে সৌরভকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সৌরভকে দেখা নেই। হয়তো মায়ের মৃত্যুতে সৌরভ মেনে নিতে পারছে না, যার জন্য হয়তো কোথাও লুকিয়ে আছে ভয়ে। সুবা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার মায়ের নিথর শরীরটার দিকে। সুবার বুক ফাটছে, কিন্তু মুখ ফাটছে না। তার কাছে সবকিছু কেবল কেন স্ক্রিপ্টের লেখা নাটক মনে হচ্ছে এই বুঝি তার মা উঠে বসবে আর তাকে জোর করে এক গাদা ভাত মেখে খাওয়াবে। সুবার এমন অবস্থা দেখে উপস্থিত মহিলা এবং তামিমের মা তার পাশে বসে তাকে কাঁদতে বলে, না কাঁদলে দম ফেটে মারা যাবে। সে বলে তাকে বোঝায়। সকলে তার মাথায় শরীরে হাত দিতে থাকে একটু কাঁদার জন্য, কিন্তু সুবা ভুরু কুঁচকে তার মায়ের দিকে তাকে জড়বস্তুর মতো। একটু আগেও গাড়িতে তামিমকে ধরে খুব কাঁদছিল, কিন্তু হঠাৎই এমন হলো তার। হয়তো একেই বলে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। শেষবারের মতো মাকে ধরে কাঁদেনি সুবা। চর মাকে দেখতে পারবি না তুই। বাবার কথা গুলো সুবার কান অব্দি গেল কি ঠিকই, কিন্তু মস্তিষ্কে সেভাবে ঢুকলো না। হতভম্বের মতো বসে রইল। তামিম এসে সুবার পাশে বসে, তার মাথায় হাত দেয়, কিন্তু কোনো লাভ হয় না। সুবার কোনো পরিবর্তন নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়ের দিকে। তানভীর সরকার ভেতরে আসার আগে তারা বডিগার্ডরা মোটামুটি লোক সরিয়ে দেয়। একজন প্রধানমন্ত্রী কোথাও যাবে আর সেখানে ভিড় জমবে না, মিডিয়ার লোকেরা জানবে না, এটা বলাই বাহুল্য। কিছুক্ষণের মধ্যে পুলিশ সদস্যদের 3 টিম চলে আসে। আসসালামু আলাইকুম স্যার, লাশটি পোস্টমর্টমের জন্য নিতে হবে, নিয়ে যান। না, পুলিশ সবাইকে সরিয়ে লাশ নেওয়ার জন্য যখনই আসে তখনই সুবার বাবা তাদের বাধা দেয়। স্যার, এটা আমাদের ডিউটি। আমার স্ত্রী এসবে অনেক ভয় পেত। সে সব সময় বলতো কখনো সে মারা গেলে যেন এসব না হয়। প্লিজ আপনারা চলে যান। সুবা, চলে যেতে বল ওদের। সুবা তামিমের দিকে তাকায়। ওদের যেতে বলুন, আমার মায়ের পোস্টমর্টম করতে হবে না। তামিমের ইশারা করতেই সবাই চলে গেল। ধীরে ধীরে সুবা মাকেও নিয়ে যাওয়া হয় তার শেষ যাত্রার কাজ শেষ করতে। সবাই সুবাকে ধরে তার রুমে নিয়ে যায়। পুরোটা সময় ধরে আয়েশা বেগম সুবার পাশেই ছিল। সুবা তখনও চুপচাপ ছিল। সারাটা সময় একটু টু শব্দও বের করেনি সুবার মুখ থেকে। আয়েশা বেগম অনেক চেষ্টা করেও সুবাকে কিছু খাওয়াতে পারে না। খাটের এক কোণে চুপচাপ বসে থাকে সুবা। রাত 1:30। সুবার মায়ের জানাজা শেষে সবাই যে যার মতো চলে যায়। তানভীর সরকার ও সরকার বাড়িতে চলে যায় সুবার বাবাকে সান্ত্বনা দিয়ে। তামিম আর সুবার বাবা শিকদার বাড়িতে চলে আসে। বাড়িতে আসতেই সুবার বাবার ক্লান্ত শরীর নিয়ে সোফায় বসে পড়ে। তামিম সোজা সুবার রুমে চলে যায়। আয়েশা বেগম উপস্থিত ছিল। তামিম আসতে আয়েশা বেগম বাইরে চলে যায়। এখন তার বাড়ি যাওয়া উচিত। তামিমের পঞ্চপাণ্ডব বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করে তাকে নিয়ে যাওয়ার জন্য। আয়েশা সরকার চলে যাওয়ার পর তামিম সুবার সামনে এসে দাঁড়ায়। তামিম সামনে দাঁড়াতেই সুবা বসা থেকে উঠে দাঁড়ায়। সুবা ঠাস করে তামিমের গাল বরাবর থাপ্পড় লাগিয়ে দেয় সুবা। খুনি, আমার মায়ের খুনি। সুবা খুব জোরে জোরে চিৎকার করতে থাকে, তামিমকে মারতে থাকে। তামিমও আটকায় না সুবাকে। আপনার জন্য আমি আমার মাকে হারিয়েছি তামিম। সুবা খাটে বসে খুব শক্ত করে হাত ভর দিয়ে কাঁদতে থাকে। তামিম সুবার পায়ের নিচে বসে, সুবার পা নিজের হাঁটুতে রাখে। 2 বছর আগে একটা মুভি দেখছিলাম, নাম ছিল অ্যানিমেল। হালাই পরকিয়া করিয়া বউয়ের পা ধইরা মাফ চায়। ওর 100 খুন ওর বউ মাফ করে দেয়, কিন্তু পরকিয়া না। আমি তো পরকিয়া করি নাই সুবা। তোকে 2টা গালিও মারছি, তোরে 2টা গুলি মারছি, এটার জন্য কি ক্ষমা করবি না? সুবা তামিমের দিকে হিংস্র বাঘিনীর মতো তাকায়। সেখানে তো নিজের বউয়ের মাকে মেরে ফেলিনি। আমি মারি নাই তোর মারে সুবা। আমাকে গুলি খেতে দেখি আমার মা হার্ট অ্যাটাক করলো। তুই যদি সিরিয়ালের নায়িকাদের মতো চুপচাপ না থাইকা বলে দিতি বিয়ে হয় নাই, তাহলে এত কিছু হইতো না সুবা। সুবা উঠে তামিমের মুখ বরাবর দাঁড়ায়। একজন থেট দিয়ে বিয়েতে রাজি করাবেন, আরেকজন থেট দিয়ে বিয়ে সত্য না বলার জন্য পরিবারকে জিম্মি করবে।
আর আমাকে বলছেন মুখ খুলতে। আপনারা কি মানুষ? জানোয়ারের থেকেও খারাপ আপনারা। সুভা দুহাত দিয়ে নিজের চোখের পানি মুছে ফেলে। এর আগে তামিম পাগল হয়ে যায়। আপনি প্লিজ যান তামিম, চলে যান এখান থেকে। তামিম চুপচাপ ভদ্রলোকের মতো চলে যেতে থাকে। পরক্ষণে আবার সুভার সামনে দাঁড়িয়ে মাথায় হাত রেখে দেয়। তোরে সুয়া কসম কাটলাম সুভা, তোর গায়ে আর একটা ফুলের টোকাও দিব না কেউ, কিন্তু তুই অন্য কারো হলে তোকে ছেড়েও দিব না। তামিম হনহনিয়ে বেরিয়ে পড়ে সুভাদের বাড়ি থেকে। বের হতেই সুভার বাবার সম্মুখীন হয়। পরক্ষণে নজর পড়ে সুভার বাবার শার্টের কালারে। আপনার শার্টের রক্তের দাগ কিসের? সুভার মায়ের। ও, জ্ঞান ফেরার পর চিৎকার দেয়। তখনই ওর কান দিয়ে রক্ত বের হয়। আর বাকি কথা শেষ হওয়ার আগেই সুভার বাবা আবার কান্নায় ভেঙে পড়ে। সাথে সাথে সুভা নিচের ঘর থেকে বেরিয়ে আসে। আপনি এখনো যাননি? সুভার কথায় পেছনে ফিরে তাকায় তামিম। যাইতেছি, যেতিস না। তামিম সুন্দর মতো বের হয়ে চলে যায়। তামিম যাওয়ার পর সুভা তার বাবার কাছে আসে। দুই বাপ বেটি কান্নায় ভেঙে পড়ে। তোর মা চলে গেল রে সুভা। সুভা কোনো কথা না বাড়িয়ে শুধু কান্না করতে থাকে। বাবা সৌরভ কোথায়? তোর মাকে নিয়ে আসার সময় সৌরভ গাড়ির নিচে চাপা পড়ে, হসপিটালে ভর্তি, কোমায় চলে গেছে। নিজের ভাইয়ের এমন পরিণতির কথা শুনে সুভা যেন পাথর হয়ে যায়। একদিকে তার ভাই, আরেকদিকে মা, একই দিনে যেন পুরো পরিবারটাই শেষ হয়ে গেল সুভাদের। তামিম বাইরে এসে জিপ নিয়ে সোজা পোড়া বাড়িতে চলে যায়। সেখানে তার পঞ্চপাণ্ডবরা আগে থেকে অপেক্ষা করছিল। তামিম আসতেই তারা তাকে ঘিরে দাঁড়ায়। ভাই, আপনার গালে হাত কেন? বইয়ের হাতের চরখি আসছে। তামিমের কথা শুনে তার পঞ্চপাণ্ডব শুকনো ঢোক গেলে। যে তামিম সরকারের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়, সে তামিম সরকার শেষমেশ একরত্তি মেয়ের হাতে চর খেলো। সাকিব, এখনই উড়াই দিতাছি ভাই। কি উড়াবি? কেন, ভাবি সাপের বাড়ি? শালার ভাইরা আমার, সবসময় উড়ানোর জন্য লাফাস কেন? আপনারে মারছে ভাই, তাই ভাবলাম। বাল ভাবছো তুমি আমার? বইয়ের হাতের মার খাওয়ার লোক শহীদ হয়? পঞ্চপাণ্ডব যে তার মুখের দিকে তাকায়। বিয়েতে উপস্থিত সকলে ডিটেলস চাই আমার। কন্দির ভাই, সুধীর ভাই, আমার বউরে থেট দিয়ে আমিও দেখব পরের দিন। বাবা, আমি ওর সাথে যাই না। মা, তুই অনেক অসুস্থ, তুই বাড়িতে থাক, আমি সৌরভকে দেখতে যাচ্ছি। অনেক জোরাজোরি করেও কোনো লাভ হয় না। বাবা তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয় না। সুভার বাবা বের হবে ঠিক এমন সময় দরজায় বেল বেজে ওঠে। সুভার বাবা দরজা খুলে দেয়। তারপর সুভার বাবার সাথে 4 জন মানুষ ভেতরে আসে। তাদের ভেতরে আসতে দেখে সুভার চোখ বড় বড় হয়ে যায়। আপনি তো সালমান হকের বড় ছেলে, সালাউদ্দিন হক, আকাশ চৌধুরীর মামাতো ভাই। টিভিতে দেখেছি আপনাকে। সোজা কথায় আসি সুভা, তোমার মায়ের শেষ ইচ্ছে ছিল আমার সাথে তোমার বিয়ে হোক। মানে, তোমাকে নিয়ে চলে যাওয়ার পর যখন আন্টি জ্ঞান ফিরে তখন আমি ছিলাম সাথে। উনি বলেছিল তোমাকে যেন আমি নিয়ে আসি। আকাশ নেই তো কি হয়েছে, আমি যেন তোমাকে তামিমের থেকে বাঁচাই। সুভার এক ধ্যানে তার কথাগুলো শুনতে থাকে। দেখো সুভা, আমি জানি তোমার উপর কি যাচ্ছে, কিন্তু নিজের মায়ের শেষ ইচ্ছেটা পূরণ করবে না? কাল আমার মা মারা গেছে, আজকে আপনি না করিস না সুভা। বাবার কথায় আকাশ থেকে পড়ে সুভা। এটা কি আদৌ সম্ভব? মা মারা গেল, ভাই কোমাতে, এখন কিভাবে সুভা বিয়ে করবে? তোর মায়ের শেষ ইচ্ছে রাখবি না সুভা? চারপাশ থেকে বেশ প্রেশার পড়েছে সুভার উপর। এক পর্যায়ে হ্যাঁ বলে দেয়। তারপর নিজের রুমে চলে যায়। সুভা রুমে যাওয়ার পর মোট 5 জন উপস্থিত হলো। তামিম, মেয়ের চয়েস আছে বলতে হবে। মেয়ে আপনাদের জলজন্ত পরি। পর্যন্ত পর্ব 31, এখন শুরু করছি পর্ব 32। তামিমের চয়েস আছে বলতে হবে। মেয়ে আপনাদের জলজান্ত পরি। আমার না, আমার ভাইয়ের। ও হ্যাঁ, যে এই ভাইকে টপকিয়ে এই বাড়ির লোভে সুভার মাকে বিয়ে করেছিলেন। আসতে বলুন, আমার এতদিনের প্ল্যান নষ্ট হয়ে যাবে। যাই বলেন, হারামি আপনি আছেন আমাদের মতো। সুভা উপরে এসে খুব কান্নায় ভেঙে পড়ে। এখনো মায়ের 40ও হলো না, তার আগে মেয়ের আবার বিয়ে।
এক বিয়ের জন্য মা মরলো, আরেক বিয়ের জন্য যে আরো কতজনকে মরতে হবে কে জানে। কিন্তু মায়ের ইচ্ছার কথা শুনে কিছুটা আবেগিত হয় সুভা। যদি কোনো বাবা মা মৃত্যুর আগে তার সন্তানকে জলজ্যান্ত আগুনে নিজের হাতে পুড়তে বলে সান্ত্বনা, সন্তানরা সেটাও করবে। বাবা মায়ের থেকে দুনিয়ায় আপন কেউ নেই, তেমনি তাদের এক একটি ইচ্ছে পালন করাও ফরজ হয়ে যায়। কালকে নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ দিন বাবাজান। জি আব্বা। কাল তাড়াতাড়ি জমা দিয়ে আসবেন, না হলে কি হবে বুঝতেই পারছেন তো। চিন্তা করেন না আব্বা, এমপি নির্বাচনে আমি জয়লাভ করব আর মন্ত্রী নির্বাচনে আপনি। পরিস্থিতি কেমন খামখেয়ালি লাগছে আমার কাছে বাবাজান, কিছু তো একটা হতে যাচ্ছে। হঠাৎ করে বিরোধী দল এত চুপচাপ হয়ে গেল। তা তো হয়েছে আব্বা, মানে আপনার কি মনে হয় সুভার আকাশের সাথে বিয়ে হয়ে যাওয়া, বিয়ে না হয়ে সুভার মুখ বন্ধ রাখা, ওর মায়ের অকাল মৃত্যু, এসব এমনি এমনি হইতেছে? তামিমের কথা শুনে তানভীর সরকার একটু নড়ে চড়ে বসে। আসলেই তো, একদিনের ব্যবধানে এত কিছু কিভাবে হয়ে গেল? সুভার বিয়ে হয়নি? না আব্বা। তুমি কখন জানলে এটা? ওর মায়ের জানাজা শেষে আব্বাজান। তামিম উঠে দাঁড়ায় আর নিজের ফোন থেকে কিছু একটা বের করে তানভীর সরকারকে দেখায়। একটা রিকোয়েস্ট করলে রাখবেন বাবাজান? তামিম তানভীর সরকারের হাঁটুর কাছে এসে মেঝেতে বসে। আপনি হইলেন আমার জন্মদাতা, আপনি হুকুম করেন। রিকোয়েস্ট অনেক লজ্জা লাগে শুনতে। সুভার মাকে আপনার বউ হিসেবে দেখতে চাই। সুভা মাকে আপনার বউ হিসেবে দেখতে চাই। মরার আগ অব্দি তার হাত ছাড়বেন না। তামিম মাথা নিচু করে ফেলে। সত্যি বলতে আব্বা, আমার লজ্জা লাগতেছে আপনার কথা শুনে। আপনি আব্বা মানুষ, ছেলের প্রেমিকাকে নিয়ে বলতেছেন, আসলেই লজ্জা পেলাম। তামিমের কথা শুনে তানভীর সরকার এবার শব্দ করে হেসে ফেলে। তানভীর সরকার হাসির দেখে তামিমও খুব খুশি হয়। আপনি জানেন আপনার আম্মা আর আমার বিয়ে কিভাবে হয়েছিল? তিন কবুল বলে? হ্যাঁ, কিন্তু জোর করে। আপনার আম্মা আমাকে ঘাসও ডালতো না আগে, তাকে তুলে নিয়ে নির্বাচন কাউন্সিল অফিসে বিয়ে করতে হয়েছিল আমার। আব্বা, আমি উঠতেছি, আমার এখন আসলে লজ্জা লাগতেছে। তামিম উঠে তাড়াতাড়ি বাইরের দিকে পা বাড়ায়। বাবা যান। তানভীর সরকার ডাকে। তামিম থমকে দাঁড়ায়। আমি কিন্তু আমার ভালোবাসার মানুষের সাথেই ঘর করতেছি, তার হাত ছাড়ি নাই, আশা করি আপনিও ছাড়বেন না। তামিম পেছনে ফিরে দ্রুত পায়ে বাইরে চলে যায়। নিজের মা বাবার প্রেমের কথা শুনতেও লজ্জা লাগে তামিমের। কিন্তু এটা সত্যি যে তানভীর সরকার আর আয়েশা সরকারের প্রেম সিনেমাকেও হার মানাবে। তামিম ছোটবেলা থেকে দেখে আসছে তানভীর সরকার নিজের স্ত্রীর জন্য কতটা পাগল। বয়স হয়ে গেলেও আয়েশা সরকারের সাথে মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে পড়েন রাত বিরাতে। এখনো মনে হয় তানভীর আয়েশার যুবক যুবতী। তাদের ভালোবাসার মধ্যে কোনো পরিবর্তন আসেনি এখনো। তামিম জানলে আমাদের আঞ্জুমান মুফাসসালে টিকিট ধরিয়ে দেবে, কিন্তু ওকে জানাইতেই হবে। আপনার মাথায় আসলে কি আছে সালাউদ্দিন ভাই? খেলা, ভয়ঙ্কর খেলা। কালাম হোসেন, মাইনুদ্দিন, সুভার বাবা এবং উপস্থিত চারজনই একজন আরেকজনের দিকে তাকায়। ওর চাপাতির নিচে কাটা পড়ব আমরা সবাই। তার আগে নিউজ বের হবে। সঠিক সময় নমিনেশন পত্র জমা না দেওয়ায় নির্বাচন থেকে ছিটকে পড়লো তামিম সরকার। মানে আকাশের দিকে সুভার বিয়ে ঠিক করার কারণ ছিল তামিম মেন্টালি ডিস্টার্ব করা, কিন্তু হলো না। শালা তার আগে উপস্থিত হলো, কিন্তু কালকে নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ দিন, তাই বিয়ে কালকেই হবে। তামিম বিয়ে ভাঙতে আসবে আর ওইদিকে আজমল শেখ নমিনেশন পত্র জমা দিবে। ব্যাস, জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়া থেকে শওকত হোসেন কেউ আটকাতে পারবে না। থাকবে তামিম, আর না থাকবে তার ভয়। তার আগেই সবাইকে হাত করে নিব। মাঝখান থেকে শুধু বুড়িটা গেল। তানভীর সরকারকে আটকাতে তামিমকে আটকানো জরুরি। আর একবার সুভার থেকে আমরা সব হয়ে গেলে তামিম নিজে থেকেই শেষ করে দিবে। আরশিনগরের রাজত্ব পাবো আমি। গত 25 বছরে হিসাব চুকিয়ে ছাড়বো।
তাহলে কালকেই সব করা যাক, শুরু করেন। মাঝখান দিয়ে বলির পাঠা এই মা মেয়ে। কিন্তু সৌরভের যদি জ্ঞান ফিরে, সুভাকে যদি সব সত্যি বলে দেয়, তার আগেই ওর খেল খতম করে দিন। না, নাকি ছেলের জন্য কষ্ট হচ্ছে? নিজের ছেলে হলে লাগতো। মানে এটাও কি আপনার রক্ত না? মেয়ে আপনার তো পেটে পেটে শয়তানি। সুভা সৌরভ আমার বড় ভাই সাহেবের ছেলে মেয়ে। সুভার 3 বছর আর সৌরভের 6 মাস বয়সে ওদের বাবা মারা যায় নাকি মারতে হয়েছিল। এই বাড়ি সুভার বাবার ইনকাম করা টাকার সবই আমার হবে। তামিম সুভার জীবনে না আসলে আমি সারা জীবন ভদ্রলোকের মুখোশ পরে কাটিয়ে দিতাম। কিন্তু যেখানে সুভাও জন্ম থেকে এই অবধি সকল ডিটেলস বের করেছিল, কোনো না কোনো দিন আমার অপরাধও বের হতো। বহুত হারামি হাসেন আপনি। পরের দিন মায়ের মৃত্যুর এখনো 40ও হলো না আব্বু, তার আগে বিয়ে। কিছু মানুষ মরার পর অনেক আশায় থাকে, তাদের স্বপ্ন কিভাবে পূর্ণ হবে। আমার যদি করি তাহলে তাদের আত্মা শান্তি পায়। তুই সমাজ দুনিয়ার কথা ভুলে যা। আপনার কষ্ট হচ্ছে না আব্বু? মা নেই, ভাই নেই, এখন আমিও চলে যাচ্ছি। পৃথিবীর নিয়মই এটা মা, কেউ কারোর জন্য থেমে থাকে না। তুই রেডি হয়ে নে। সুভার বাবা চলে যায়, তাকে রেডি হতে বলে। সুভা চুপচাপ বসে থাকে। মম, আপনার হাতে এটা কিসের ব্যান্ডেজ? বিউটিশিয়ানের কথা শুনে সুভা নিজের হাতের দিকে তাকায়। সাথে সাথে তার মেমোরিতে 2 দিন আগে ঘটে যাওয়া ঘটনার প্রতিচ্ছবি ভেসে ওঠে। তামিমের কথা ভুলেই গেছিল। সরি ম্যাম, বুঝতে পারিনি, কিছু না। মায়ের মৃত্যু শোকে সুভা এটা ভুলে গেছিল যে তামিম নামের কেউ একজন তার জীবনে আছে। মোটামুটি ভয় সুভা পেয়ে যায়। কবুল না বলতেই গুলি খেতে হয়েছিল 2টো। বলতে যে কয়টা খেতে হবে। সুভার মনও শক্ত করে বসে থাকে। এমন ভয় নিয়ে জীবনে তার ভালো লাগছে না। এর থেকে তামিমের হাতে মরাই ভালো। বিয়ে খেলাতে হাঁপিয়ে উঠেছে সে। কোনো আয়োজন বা তেমন কোনো কিছুই করা হয়নি, যেটা সাধারণ বিয়েগুলোতে হয়। কোন আনন্দ বা রঙের ছোঁয়া নেই, কেবল একটি বিষাদময় পরিবেশ। মোট 17 থেকে কাজী সহ 8 জন আসে সুভার বাড়িতে। সুভাকেও নিচে নামানো হয়। সবেমাত্র কাজী রেজিস্টার খুলে সব লিখতে শুরু করে। যে যার মতো বসে পরে। ঠিক তখনই খুব জোরে জোরে গান বেজে ওঠে, আজকে আমার গার্লফ্রেন্ডের বিয়া। মোটামুটি সবাই একটু বিরক্ত হয়, কারণ না ছিল বিয়ের কোনো আয়োজন, না ছিল কোনো মিউজিক সিস্টেমের ব্যবস্থা। তাহলে কোথায় থেকে আওয়াজ আসছে? ধীরে ধীরে আওয়াজটি জোরালো হতে থাকে। কয়েকজন লোক মিউজিক সিস্টেম নিয়ে সুভার বাড়িতে ঢুকে পড়ে। তার চারপাশে দাঁড়িয়ে পড়ে। আর কিছুক্ষণ পর জোরে জোরে গাড়ির ব্রেকের সাউন্ড পাওয়া যায়, যেখানে কার রেসিং প্রতিযোগিতা যায়। তার মধ্যে দ্রুত পায়ে শব্দ স্পষ্ট। সকলে দরজার দিকে তাকায়। সুভা চোখ বন্ধ করে ফেলে, কারণ সুভা জানে কার আগমন হতে চলেছে। এই কয়েকদিনে তামিমের ছায়ার সাথেও সুভার পরিচয় হয়ে গেছে। মা মরার এখনো 2 দিনও হলো না, তার মধ্যে আবারও বিয়ে করতে বসলি? হাতে রিভলভার নিয়ে তামিম এবং তার পঞ্চপাণ্ডব, সাথে আরো কিছু বডিগার্ড দ্রুত পায়ে ভেতরে চলে আসে। সকলে ভয়ে দাঁড়িয়ে গেলেও সালাউদ্দিন হকের মুখে ছিল অন্যরকম এক হাসি, যেন এটাই চেয়েছিল। জামাই চলে এসেছে, সাইডে দাঁড়ান। তামিম এসে সোজা কাজীর সাইডে করিয়ে সুভার সামনে দাঁড়িয়ে পড়ে। বারে রাতপুরি, কি লীলা খেলা তোর? বিয়ে করার এত শখ তোর? 40 দিন তো অপেক্ষা করতি। সেদিন যদি কসম না কাটতাম, থাপড়িয়ে তোর চাপার দাঁত ভেঙে ফেলতাম। গুলি করতে বাঁধেনি, থাপ্পড় দিতে বাঁধলো কেন? বাহ, বোবার মুখে বুলি ফুটছে দেখি। এতদিন তো জি আর স্টার জলসা নায়িকাদের মতো কাপাকাপি ছাড়া তেমন কিছুই দেখতাম না বল। বিয়ের খুশিতে মুখে খই ফুটছে দেখি। সুভা তামিমকে কিছু বলতে যাবে, তার আগে তার লোকেরা সৌরভকে হুইল চেয়ারে বসিয়ে ভেতরে নিয়ে আসে। সুভা তার ভাইয়ের কাছে যাওয়ার আগে তামিম তার হাত ধরে ফেলে আর রিভলভার সৌরভের দিকে নিশানা করে। চালাই দেই, কি বলিস? তামিম প্লিজ, আমার অবর্তমানে আরেকজনকে কবুল বলতে গেছিলি, তোর লীলা খেলার শেষ নাই রে সুভা। তামিম সুন্দর মতো সোফাতে বসে পড়ে আর সুভার হাত টান দিয়ে
তাকেও সোফাতে বসায়। আরে আয়, বিয়ে করবি না? তারপর কাজীর দিকে রিভলভার পয়েন্ট করে। এ কাজী, বিয়ে পড়ানো শুরু কর। তামিম সরকারের সাথে সুভা শিকদারের বিয়ে। তামিম সোফাতে গা এলিয়ে দিয়ে সুভার দিকে তাকায়, পা থেকে মাথা অবধি খুব কড়া নজরে তাকিয়ে দেখে। তামিমকে এমন তাকানো দেখে সুভা খুবই বিরক্ত হয়। বাবা কাবিন 1 টাকা লেখেন। ভাই 1 টাকা? বউ টিকিয়ে রাখার জন্য কোটি কোটি টাকা বা কিডনি, লিভার, হৃৎপিণ্ড কাবিনে লেখার দরকার নেই। আমি এমনিতেও ওরে ছাড়বো না। কাজী চুপচাপ দেনমোহরের জায়গায় 1 টাকা লিখে ফেলে আর সুভাকে কবুল বলতে বলে, কিন্তু সুভা চুপচাপ বসে আছে, তার প্রচন্ড ঘামতে থাকে। তামিম বেশ বিরক্ত হয়। চল কবুল বল তাড়াতাড়ি, সারাদিন নাই আমার হাতে। তামিমের ধমক খেয়ে একটু সময় নিয়ে সুভা কবুল বলে ফেলে, আর সাথে সাথে তামিমের পঞ্চপাণ্ডব আলহামদুলিল্লাহ বলে ওঠে জোরে জোরে। তারপর তামিমও কবুল বলে। তখন তাদের উল্লাসের শেষ নেই। কাজী রেজিস্টার সামনে নেয়, তামিম সেই নিয়ে সুভার সামনে ধরে। চল সাইন কর। সুভা একবার তার বাবার দিকে তাকায়, একবার তার ভাইয়ের দিকে। সুভার বাবা চেয়েও কিছু বলতে পারছে না। চোখের সামনে নিজের সাজানো প্ল্যান মাটি হতে দেখে রাগে কটমট করে। তাড়াতাড়ি। সুভা কাপা কাপা হাতে সাইন করে দেয়। তারপর তামিমও সাইন করে দেয়। বিয়ে শেষ, খোদা হাফেজ। তামিম সুভার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। সুভা, বাবা। তামিম দাঁড়িয়ে সুভার বাবার দিকে তাকায়। আরে আমার হারামি শ্বশুর যে, আফসোস আমার মতো জাত হারামি লোকের পাল্লায় পড়লেন। তামিম সুভার দিকে তাকিয়ে আফসোস করে। হাই রে সুভা, খুদাই এত কাঁদতাছস, নিজের মায়ের খুনির জন্য ও কেউ কান্দে নাকি? তামিমের কথা শুনে সুভার চোখ বড় বড় করে ফেলে। জানতাম বিশ্বাস হইব না তোর, সচক্ষে প্রমাণ দেখবি, না দেখলে তো ভাববিস সব তোর জামাইয়ের জাউরামি। ওর কথা বিশ্বাস করিস না সুভা, ও মিথ্যা বলছে। নিজের দোষ ঢাকতে আমার আব্বুকে কেন দোষী সাজাচ্ছেন? হে খোদা, উঠাই নাও আমারে, না হইলে দড়ি পাঠাও, আমি আইতাছি। তামিম নিজের পকেট থেকে ফোন বের করে আর সুভার সামনে ধরে। 2 দিন আগে সুভার মায়ের জ্ঞান ফিরে আসার সাথে সাথেই তিনি হুল্লোড় শুরু করে দেন। আপনারা কেউ আমার মেয়েকে বাঁচাইলেন না কেন? ওর তো বিয়ে হয়নি। সুভার বাবা, তুমি কেন চুপ ছিলে? সুভার মা সুভার বাবার কাছে যেতেই মাটিতে পড়ে থাকা নিজের রক্তাক্ত ছেলেকে দেখতে পান আর তার কাছে যায়। সকলের কাছে খুব রিকোয়েস্ট করে তার ছেলেকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ এগিয়ে আসে না, এমনকি সুভার বাবাও না। ঠিক তখনই কাজী বেশ ধরে বসে থাকা সালাউদ্দিন হক উঠে আসে আর সুভার বাবার সামনে দাঁড়ায়। এই বুড়ি বেঁচে থাকলে আমরা ফাঁসবো। কাজীর তাগড়া কণ্ঠ কানে আসতেই সুভার মা পেছনে ফিরে তাকায়। কাজী বেশে সালাউদ্দিন হককে দেখে খুব ভয় পেয়ে যান। আপনি? জি আমি সালমান হকের ছেলে। সুভার মা সুভার বাবার কাছে যায়। এসব কি শুনছি সুভার বাবা? যা হবার তাই হচ্ছে। তার মানে তুমি ইচ্ছে করে সুভার সাথে এমন করলে? সুভার বাবা এমন সালাউদ্দিন হক উচ্চস্বরে হাসতে থাকে। আমি এখনই তামিমকে বলে দিব, ও আমার মেয়েকে বাঁচাবে। নিচ থেকে সৌরভ তার হাত উপরে উঠিয়ে আধো আধো স্বরে বলে ডাকে, মা। সুভার মা নিজের ছেলেকে কাছে যেতেই খুব জোরে রড তার মাথায় বাড়ি দেওয়া হয়। মাথায় হাত দিয়ে সুভার মা পিছনে ফিরে তাকায়। সুভার বাবা। মাটিতে ধলিয়ে পড়ে সুভার মা। তারপর আরো 3-4টা বাড়ি মারা হয় সুভার মায়ের মাথায়। ততক্ষণে তার মৃত্যু নিশ্চিত। বর্তমান তামিমের ফোনের পুরো সিসিটিভি ফুটেজ দেখে মাথা ঘুরিয়ে উঠে সুভার। না, সেখানে কোনো আওয়াজ বা তেমন কোনো স্পষ্ট কথা ভেসে ওঠেনি, শুধু সুভার মায়ের দৌড়াদৌড়ি আর তার সাথে ঘটে যাওয়া নৃশংস ঘটনা ফুটে ওঠে। কতটা নির্দয়ভাবে মারা হয় সুভার মাকে, তাকে নিজের সারা জীবনের সঙ্গীর দ্বারা। সুভার হাত পা ঠান্ডা হয়ে আসে, মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে নেয় সুভা। ঠিক তখন হয়তো তামিম সুভাকে ধরে ফেলে। কষ্ট পাস না রাতপুরি, এখন থেকে আমিই তোর অভিভাবক। তামিম সুভাকে কোলে তুলে সামনে যেতে থাকে। কয়টা বাজে তামিম? কয়টা বাজে তামিম? সালাউদ্দিনের কথা শুনে তামিম শয়তানির হাসি দিকে তাকায়। তোর জন্য 12টা বাজে।
আহারে তামিম, প্রেমিকাকে বিয়ে আটকাতে এসে নমিনেশন পত্র জমা দিতে ভুলে গেছো। তামিম এবং তার পঞ্চপাণ্ডব উচ্চস্বরে হেসে ওঠে। আরে বলদারে, তোর কি তামিম সরকারের বলদ মনে হয়? তোর প্ল্যান বুঝবে না। নমিনেশন আমার প্রথম দিনই জমা দেওয়া শেষ হয়ে গেছে, কিন্তু প্রকাশ করতে বারণ করি। তোর মতো কুত্তা কি করে সেটা দেখবে, একটু শখ আমারও আছে। সালাউদ্দিন হক তামিমের কথা শুনে আকাশ থেকে পড়ে। মানে এত কিছু, এত বুদ্ধি সব বৃথা? কিন্তু ইতিহাস সাক্ষী থাকবে, তামিমের হবু বউকে কেউ বিয়ে করতে চাইলেও আর তাকে ছেড়ে দিয়ে চলে গেল, এমনটা কখনোই হবে না। আমারে দেখলে কি আজকে জন্ম নিচ্ছি মনে হয়? তোর মতো নেড়িকুত্তার সাথে নির্বাচন আগে খুনাখুনি করে আমার আব্বা পরাজয় নিশ্চিত করব? এত কাঁচা খেলোয়াড় তামিম না। তামিমের গোল্ডেন চাপাতি তোদের নাম উঠে গেছে। দেখি কোন দিন পরপারে টিকিট ধরিয়ে দিই। তামিম সুন্দর মতো সুবাকে নিয়ে যেতে থাকে, আর পুলিশ এসে উপস্থিত তিনজনকে গ্রেফতার করে। তামিম সুবাকে নিয়ে গাড়িতে ওঠে। উদ্দেশ্য সরকার বাড়ি। সারা রাস্তা সুবা চুপচাপ থাকে, একটু টু শব্দ করে না। এত বড় ধাক্কা সামলাতে অনেক সময় লাগবে তার। তামিম চুপচাপ সুবাকে ধরে বসে। 13 মিনিটের মধ্যে তামিম সুবাকে নিয়ে সরকার বাড়িতে প্রবেশ করে। সেখানে প্রায় সকলেই উপস্থিত ছিল। তামিম সুবাকে নিয়ে নামতেই ব্যান্ড পার্টি বেজে ওঠে। আমার থেকেও অ্যাডভান্স। তামিম সুবাকে কোলে নিয়ে সদর দরজায় দাঁড়ায়। আজকে আবার কি হয়েছে বাপ? জানেনই তো আব্বা আজকেও হার্ট অ্যাটাক করছে। তামিম মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। ভেতরে আসেন বাবাজান। জি আব্বা। তামিম সুবাকে নিয়ে ভেতরে এলে সোজা সোফাতে বসায়। আব্বা যান, আজকে বিয়ে করেই বউ আনছি। আলহামদুলিল্লাহ। আয়েশা সরকার এসে সুবাকে ওপরে নিয়ে যায়। এমনিতেই দুদিন আগে গুলি খেয়েছে, আজকে এত কিছু, এত চাপ সুবা শরীর নিতে পারে না। সে চুপচাপ আয়েশা সরকারের সাথে উপরে চলে যায়। ওপরে এসে সুবা দেখতে পায় তামিমের ঘরটি আধুনিক কাচের তৈরি। পুরো ঘরটি ফুল দিয়ে সাজানো। কেউ দেখলে বলবে নতুন দম্পতির রাত। পরক্ষণে সুবা দেখতে পায় তার একটি ছবি তামিমের রুমে। আমার ছেলে তোমার জন্য আগে থেকে সব আনিয়ে রেখেছে, আশা করি কিছুতে কমতি পড়বে না। পড়লে বলো কেমন? সুবা মাথা নেড়ে হ্যাঁ বলে। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি তামিমকে পাঠাচ্ছি। সুবাকে রুমে রেখে চলে যায় আয়েশা সরকার। তামিমও তার বাবার সাথে নিচেই ছিল। তামিমকে ওপরে যেতে দেখে, দেখতো বাপ সুবার কিছু লাগে নাকি? তামিম মনে মনে খুব খুশি হয়। ঠিক এই সময়টার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিল। জি আম্মা। এই পর্যন্ত ছিল তামিম সরকার গল্পের 32তম পর্ব। পর্ব 33। তামিম খুব খুশি মনে ওপরে উঠতে থাকে। অবশেষে আজকে সেই দিন এসেছে যখন তামিম সুবাকে নিজের করে পাবে। সেদিন থেকে তামিম সুবাকে দেখছিল। সেদিন থেকে তামিমের একটাই ইচ্ছে ছিল সুবাকে নিজের বউ করে আনা। আজকে সুবা সত্যি সত্যি তামিমের বউ। সত্যি ভালোবাসা হয়তো এতটাই টান থাকে যে প্রিয়তমাকে নিজের করে তাকে তবেই শান্ত হয়। তামিমের ভালোবাসা হয়তো এতটাই টান ছিল যে সুবাকে নিজের বউ করে এনেই ছাড়লো। তামিম দুকদম সিঁড়িতে উঠতে গিয়ে পিছিয়ে থেকে মাহিন তাকে ডাক দেয়, ভাই। শালার জিন্দেগি। তামিম খুব কড়া মেজাজে তাকায় পেছনে। মাহিরের সাথে বাকি 4 বদমাইশও নাদান বাচ্চার মতো দাঁড়িয়ে থাকে। মরার আর সময় পাইলি না তোরা? 5 জনই একজন আরেকজনের মুখের দিকে তাকে মিটমিট করে হাসে। ভাই আপনার লাইগা একটা জিনিস আনছি। তামিম ভুরু কুচকে তাকায় পঞ্চপাণ্ডবের দিকে। মাহির খুব ধীরে ধীরে তামিমের কাগজে মোড়ানো একটা প্যাকেট দেয়। তারপর 5 জনে এক দৌড়ে সদর দরজায় এসে দাঁড়ায়। তোর এত দূরে গেলি কেন? ভাই এমনি। তামিম সন্দেহ নিয়ে প্যাকেট খুলে। সম্পূর্ণ প্যাকেট খোলার সাথে সাথেই খুব রাগী ভাবে তাকায় সামনের দিকে। তারপর নিচে জুতা খুলে তাড়া করে লোকদের। পালা রে ভাই, খেপছে। হাতের কাছে খালি পাই তোদের। সাথে সাথে আমার সাথে মস্কারি। সাকিব মাহির দৌড়ে গার্ডেনের পুলে দম আটকে পানির নিচে বসে থাকে, আর অন্যদিকে রফিক, মানিক, মফিজ গাছের ওপরে উঠে যায়। তামিম এক পায়ের জুতা পরে আরেক পায়ের জুতা হাতে নিয়ে পঞ্চপাণ্ডবকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে পুল সাইডে গিয়ে সাকিবের লুঙ্গি আর মাহিরের ফোন সাইডে পড়ে আছে। তামিম সুন্দর মতো এক পাশে দাঁড়িয়ে পড়ে, আর অল্প কিছুক্ষণের মধ্যে দুজনই
বাইরে বের হয়ে আসে আর নিঃশ্বাস নিতে থাকে। বেশক্ষণ পর পানির নিচে থাকাও খুব মুশকিল, শুধু মুশকিল না অসম্ভবও বটে। আর কিছুক্ষণ হইলে আজরাইলের লগে আমার দেখা হইতো। সাকিব হাঁপাতে হাঁপাতে মাহিরকে কথা বলতে থাকে। হয় আমারও। মাহির আর সাকিব দুজনে খুব হাঁপাচ্ছে। রাতের বেলা পুলের পানি মোটামুটি খুব একটু ঠান্ডা, তাই তাদের শরীরে কম্পন শুরু হয়ে যায়। আজরাইলের সাথে দেখা করার ব্যবস্থা আমি করি তাহলে। তামিমের গলা শুনে সাকিব আর মাহিব ভয় পেছনে ফিরে তাকায়। খাই সেরে জলদি পানি থেকে উঠ। সাকিব আর মাহিব একজন আরেকজনের মুখের দিকে তাকায়। উঠতে কইছি। মাহিরের কোনো কথা না বাড়িয়ে চুপচাপ উঠে আসে আর সাকিব তখনও পানিতে বসে থাকে। তোরে কি স্পেশাল করে ইনভিটেশন দিতে হইব? আসলে আসলে ভাই আমার তলদেশ ফাঁকা। হ্যাঁ, আপনার ভয়ে আমি লুঙ্গি খুলে নাইমা পড়ছি। তামিম নিজেই নিজের মাথায় বাড়ি দেয়। তোর লুঙ্গি যেখানে সেখানে খুলে যায় কেন? ভাই গিট্টু তো মারি হয় না। কোন দিন জানি বোমা বানাইতে যাইয়া তোর লুঙ্গি আকাশে আর তুই মাটির নিচে যাস। তামিম সাকিবের লুঙ্গি পানিতে ঢিল মারে। সাকিব সুন্দর মতো লুঙ্গি পরে উপরে উঠে আসে। বাকি তিন বজ্জাত কই? মাহির ইশারা দিয়ে গাছের দিকে। তামিম উপরে তাকিয়ে দেখে তিনজন গাছে ঝুলছে। তোরা নামবি নাকি গাছ কাটতে হবে? বাকি তিনজনও সুন্দর মতো গাছ থেকে নেমে আস্তে আস্তে নামতে থাকে। তুই এখানে পা ফাঁক করে দাঁড়ায় আছিস কেন মানিক? আসলে ভাই তাড়াহুড়া কইরা গাছে উঠতে গিয়া গাছ ছাল উঠে গেছে। তামিম সহ উপস্থিত সকলে খুব জোরে জোরে হেসে ওঠে। বেচারা মানিক পা ফাঁকা করে তখনও দাঁড়িয়ে থাকে। ভাই ভাবি সব কিন্তু আপনার লাগি অপেক্ষা করতেছে। তামিম সুপার কথা শুনতে আবার হারিয়ে যায় অচেনা আবেগে। আজকে তামিমের সেই নিজের মাঝে নেই। তামিম সুন্দর মতো বাড়ির ভেতর চলে আসে আর তার পঞ্চপাণ্ডবরা বাইরে থাকে। ভেতরে আসতে তামিমকে তার মায়ের হাতের স্বর্ণের বালা ধরিয়ে দেয়। এগুলো কিসের জন্য আম্মা? নতুন বউকে বিয়ের দিন কিছু দিতে হয়। আমার সম্পত্তি সবর নামে লেখা দেই, ওইটা দিস, এখন এগুলো দে। তামিম বাধ্য ছেলের মতো বালাগুলো নিয়ে উপরে আসতে থাকে। সারাদিনের ক্লান্তি আর ধকলে সুয়া বেশক্ষণ বসে থাকতে পারছে না। কখন যেন ঘুমিয়ে দেশে তলিয়ে যায়। অসুস্থ শরীর আর ক্লান্ত মন দুটোর ব্যালেন্স করতেই বেশ হিমশিম খায় সুবা। আজকে যেন পৃথিবীর সব থেকে একা মানুষ সুবা নিজেই। না আছে বাবা, না আছে মা, আর না আছে ভাই। একটি সাজানো গোছানো পরিবার এক নিমিষে শেষ। সুবা ভেবে কুল পায় না কার নজর লাগলো তার উপরে। অনেক বসে থাকতে থাকতে সুবা বিছানায় শুয়ে পড়ে আর ঘুমের তলিয়ে যায়। তামিম দরজায় লক খুলে ভেতরে এসে দেখতে পায় খুব সুন্দর করে ছোট্ট বিড়াল ছানার মতো গুটিসুটি হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন তার রাত পড়ে। তামিম দরজায় লক দিয়ে ধীরে ধীরে সুবার কাছে আসে। সুবা খুব কাছে এসে বসে। স্টার জলসা নায়িকাদের মতো এত মেকআপ নিয়ে ক্যাডা ঘুমায়। তামিমের বলা। তামিম বালাগুলো টেবিলের সাইডে রেখে সুন্দর মুখ বরাবর হেলান দিয়ে বসে। তারপর পকেট থেকে ফোন বের করে ঘুমন্ত সুবার ছবি তুলতে থাকে। ছবি তোলার এক পর্যায়ে তামিম সুবার গালে খুব গভীরভাবে একটা চুমু খায়। তামিম চুমু দেওয়ার সাথে সাথে সুবার ঘুম আলগা হয়ে আসে। সে পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে তামিম খুব নিকটে, এত নিকটে যে তাদের মধ্যে খুব বেশি গ্যাপ নেই। সুবা উঠতে ব্যস্ত হয়ে যায়। সে তাড়াতাড়ি করে তামিমের থেকে দূরে সরে যেতে থাকে। নড়িস না সেরি, মুডে আসি। সুবা তামিমের কোনো কথা না শুনেই দূরে সরে যেতে থাকে। সুবা যত দূরে বসে তামিম তত কাছে আসে। সুবার গা ঘেঁষে বসে। সুবা একটু করে সরে বসে, তামিম একটু করে গা ঘেঁষে বসে। তোর কি করোনা হয়েছে সুবা? সুবা মাথা নেড়ে বোঝায় এইডস হয়েছে। না। সুয়াসে কোনো রোগ? কিছুই হয়নি আমার। তাহলে এমন ফাল পারতেছিস কেন? সুবা ভুরু কুচকে তাকায় তামিমের দিকে। আমি প্রস্তুত না তামিম, আই নিড সাম টাইমস। তামিম সুবার ওড়না খুলতে থাকে। এখন শুরু করছি পর্ব 34। তামিম সুবার ওড়না খুলতে থাকে। এক এক করে সব পিন খুলে সুবার চুলে লাগানো সমস্ত ফ্যাক ফুলগুলো ফেলে। কোনো কথা নেই দুজনের মুখে। পিনপত নীরবতা চলতে থাকে তামিম সুবার মাঝে। তামিম নিজের কাজে ব্যস্ত আর সুবা নিঃশ্বাস
করছে ওঠানামা। তামিম সুবার কাঁধে খুব কাছাকাছি নিজের মুখ আনে। তামিমের নিঃশ্বাস সুবার কাঁধ বরাবর পড়ছে। ভয় শুকনো ঢোক গিলে সুবা জড়বস্তুর মতো বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই তার। তামিম কি আজকে শুনবে সুবার বারণ? তামিম সুবার কানের পাশ থেকে চুল সরিয়ে কানের ঝুমকো খুলতে থাকে। তামিম খুব সযত্নে সুবার সমস্ত গয়না খুলতে থাকে, এক এক করে খুলে সব সাইডে রাখতে থাকে। তামিম সুবার থেকে একটু পেছনে সরে বসে আলতো করে সুবার গলার নেকলেস খুলতে থাকে। তামিমের হাতে নিজের পিঠ অনুভব করতেই শরীর ঠান্ডা হয়ে আসে সুবার। নেকলেস খুলে এক ঝটকাতে সুবাকে ঘুরিয়ে নিজের দিকে বসায় তামিম। তারপর সুবার হাতের চুড়ি, কোমরের বান আর পায়েলও খুলে ফেলে তামিম। টিস্যু পেপার নিয়ে সুবার ঠোঁট মুছতে থাকে তামিম। এই সাজ আমার ভালো না, আমার জন্য না, সেই সাজ তোর শরীরে বেমানান রাত করি। তামিম সুবার হাত ধরে ওয়াশরুমে নিয়ে যায়। তামিম ওয়াশরুমে ঢুকতেই চোখ কপালে ওঠে সুবার। সুবাদের দুটো রুমের সামনে তামিমের ওয়াশরুম, চারপাশে আধুনিকতার ছোঁয়া। তামিম সুবাকে সোজা ডেস্ক কাভার্ডের সামনে নিয়ে যায়। তুই অন্য কারো বউ সাজলি, আমার জন্য না। ইচ্ছে তো করছে তোর শরীরে আগুন জ্বালাই দেই। তামিমের কথা শুনে সুবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম নিজের হাতেই সুবার চোখের পানি মুছে দেয়। এখানে তোর সাইজ মতো সব ড্রেস আছে, আর এখানে তোর ব্যবহৃত সব জিনিস। মহিলাদের জিনিস সম্পর্কে আমার তেমন কোনো একটা আইডিয়া নেই, কিছু পরিবর্তন করতে হলে বলিস, এনে দিব। সুবা তখনও তামিমের দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে। 20 মিনিটের মধ্যে রেডি হয়ে আয়, না হলে আমি রেডি করিয়ে দিচ্ছি। না, আমি হচ্ছি, আপনি যান। কি বলছি আপনি যান। কি বললি? বলছি আপনি যান। আমি তোর যান এটা বললি? সুবা খুব রাগে চোখ বন্ধ করে ফেলে আর দাঁতে দাঁত পিষে বলে, আপনারে বাইরে যেতে বলছি। চেতিস না সেরি, যাইতাছি। তামিম সুন্দর মতো বাইরে চলে যায় আর সুবা কাভার্ডের এক পালকে সব ড্রেসগুলো পরক্ষণ করে নেয়। সবই ভীষণ দামি, কিন্তু বাসায় পরে থাকার জন্য এত দামি জামা কাপড়ের দরকার নেই। সুবার নাইট স্যুট নিয়ে সুন্দর মতো গোসল করে। প্রায় 23 মিনিট লাগে সুবার ফ্রেশ হতে। দরজায় এসে সুবা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। একটা ভয়, একটা দ্বিধা কাজ করছে তার মধ্যে। সুবা আস্তে আস্তে দরজা খুলে বাইরে উকি দেয়। উকি দিয়ে দেখতে পায় তামিম কোথাও নেই। সুবা একটু হাঁপ ছেড়ে বাঁচে, আমি এখানেই আছি। হুট করে তামিমের আওয়াজ ভেসে আসতে সুবা চমকে ওঠে। তারপর দেওয়ালের দিকে তাকিয়ে দেখে তামিম সুন্দর মতো দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। বিয়ে না হতে স্বামীর পাগল হয়ে গেলি? লোকে বলবে আমি কালো জাদু করছি তোরে। সুবা তামিমের সাথে কথা না বাড়ানো ঠিক মনে করে। সে চুপচাপ দরজা লাগিয়ে বেরিয়ে আসে। ভেজা চুল, মুখও হালকা পাতলা ভেজা। নাইট স্যুট পরা সুবাকে দেখে তামিমের অ্যাডামস অ্যাপেল উঠানামা করতে থাকে। তামিম সুবার হাত ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। খুব শক্ত করে ধরে সুবার কোমর। ভালোবাসি সুবা, খুব ভালোবাসি তোকে। কেন ভালোবাসেন? ভালোবাসি তাই ভালোবাসি। তামিম নিজের মুখে সুবার মুখের সামনে আনতেই মুখ ফিরিয়ে নেয় সুবা। চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয় তামিম। আমি প্রস্তুত না তামিম। তামিম সুবার হাত ধরে তাকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসায়। তারপর সুবার চুলগুলো মুছতে থাকে। আমার ভাই ঠিক আছে, পাশের রুমেই আছে। সুবার সাথে সাথে উঠে দাঁড়ায়। আমি দেখতে যাব সুবা বলেই সুবা যেতে থাকে বাইরে, কিন্তু দরজায় এসে দাঁড়িয়ে পড়ে সে। রুমের যে তো পাসওয়ার্ড দেওয়া, আর সুবা তো পাসওয়ার্ড জানে না, তাহলে কিভাবে বের হবে? তামিম পিছন থেকে এসে সুবার কোমর চাপড়ে ধরে, খুব শক্ত করে জড়িয়ে ধরে। ও এখন ঘুমাচ্ছে, নার্সরা আছে সাথে, তুই না গেলেই ভালো হয়। তামিম খুব শক্ত করে ধরে সুবাকে তামিমের হাত ছাড়াতে ব্যস্ত হয়ে যায়। তামিম সুবাকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নেয়। আর দরজা আছে, একটু চেপে ধরেই দাঁড়াই। সুবা তুই কি নেশা? সুবা চুপচাপ থাকে। তোকে দেখলে আমি মাতাল হয়ে যাই কেন? তামিমের মাত কামনায় কণ্ঠ। সুবা বুঝে আজকে আর শেষ রক্ষা হবে না তার। তামিম নিজের মাথা নিচু করে সুবার গালে চুমু খায়।
সুবার সাথে সাথে তামিমকে সরিয়ে দূরে আসতে থাকে। তামিম আবার সুবার হাত ধরে ঝাপটায় তাকে নিচের দিকে কাছে নিয়ে আসে। খিদে পেয়েছে, আমি প্রস্তুত না। বালডা বেডি, খানা খাওয়ার কথা বলছি তোকে না। লজ্জায় মুখ নিচু করে ফেলে সুবা। তামিম সুবার হাত ধরে তাকে খাটে বসায়, তারপর নিজের হাত নিয়ে সুবার সামনে ধরে। হা করো, খিদে নেই। নাটক একটু কমাই দেখা বোন, আমাদের সংসারের জন্য ভালো হইব। হা কর। সুবা আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে ফেলে। বইয়ের ওপর জোর করে কুকুরের কাজ। আর আমি তামিম সরকার সিংহ, জোর আমি করি না। না, আপনি জোর করেন না, সব এমনি এমনি রাজি হয়। কিছু বললি? জি না। তামিম নিজের হাত দিয়ে সুবার মুখ মুছিয়ে দেয়। তোর মা মরছে আজকে 2 দিন, ভাই অসুস্থ, বাপ তো থেকেই নাই। তোকে আর কি জোর করব, তুই তো এমনিই হাফ মরা। এই যে এক নতুন তামিমকে দেখছে সুবা, এক ভিন্ন তামিম। আজকে আর হিংস্র তামিমের ছোঁয়া সুবাকে দেখতে পারলো না। ঘুমিয়ে পড়। আর আপনি? আমি বাইরে যাচ্ছি, তোর সাথে এক বিছানায় ঘুমালে সকাল উঠে দেখবো আমার সর্বনাশ হয়ে গেছে। তামিম উঠে সুন্দর মতো বাইরে চলে যায় আর সুবা রুমে বসে থাকে। আজকে ভাইয়ের বাসর, কি লজ্জা। বাসর আমার, আর তুই লজ্জা পাইতেছিস কেন? তামিমের কণ্ঠ কানে আসতে পঞ্চপাণ্ডব পিছনে ফিরে তাকায়। ভাই, আপনি রুমের জায়গায় গার্ডেনে কি করেন? মশার লগে পিরিত করতে আসছি। তামিম এসে সোজা সকলের মাঝে মাটিতে বসে পড়ে। এই মাহির, বাপ্পারাজের একটা শেখা খাওয়া গান লাগাতো। পঞ্চপাণ্ডব বোঝা যায় তামিমের মুড এখন রাগের শেষ সীমানায়। ভাই একটা কথা কমু, বল রফিক। আপনি এ সময় রুমে না থাইকা আমগুলো গে বউ পাত্তা দেয় না। পঞ্চপাণ্ডব যে যার মুখে তাকায়। তামিম সরকারকে তার বউ পাত্তা দেয় না, এটা ভাবা যায়? ভাই, আমি কই কি, আপনি ভাবি সাপড়ে কালা জাদু করেন। আপনার পিছু পিছু সারাদিন ঘুরবো। বাবা কালামানিক, এদিকে আয়। তামিমের এমন মিষ্টি ডাক শুনে কালামানিক আবেগ আপ্লুত হয়ে নাচতে নাচতে তামিমের কাছে এসে বসে। তামিম নিজের হাতে হালকা থুতু দিয়ে ঠাস করে কালামানিকের মাথায় মারে। বেশ হয়েছে ভাই, আরেকটা দেন হালারে। তামিম রাগের চোখে তাকায় সাকিবের দিকে। তামিম তাকাতে সাকিব অন্যর দিকে তাকানোর ভান ধরে। এমন কুফরি কালাম মুসলিমদের জন্য হারাম, আর আমি খাঁটি মুসলিম, ইমানদার মানুষ। এগুলা আজাইরা বুদ্ধি দিলে তোরে বঙ্গোপসাগরে সুমামু। হ ভাই, আপনি তো ইমানদার, কথায় কথায় গলা কাটেন। তামিম নিজে জুতো খুলে ওঠে আর সাকিবকে খুব জোরে দৌড় লাগায়। বাকি 4 জনও দৌড় লাগায় সাকিবকে ধরতে। এক পর্যায়ে সাকিবকে ইটের সাথে উষ্টা খেয়ে পড়ে যায়। ভাই, ওর বোমার সাথে বাইন্দা উড়াই দেই মির্জাফর মাহির। চুপ শালার ভাই, ভাইরে লগে মস্কারি। ভাই, ভাবি সাপের কসম, মারবেন না আমারে। তামিম নিজের জুতা আবার পরে ফেলে, তারপর মাটিতেই বসে পড়ে। তামিমের সাথে বাকিরাও বসে। এডস ইজ মোর ডেঞ্জারাস দেন মোহাব্বত। মানে কি? জিএসসি পাস করলে তো বুঝতি। ও হে, আমার এইচএসসি ফেল মাহির মিয়া। তুই ক ভাই কি কইছে? ভাই কইছে ডেঞ্জারাস কিছু হইব। তামিম বড় করে নিঃশ্বাস ফেলে উপরে তাকায়। এই 5 জন পাগল কি আমার কপালে খুব দরকার ছিল খোদা। এই পর্যন্তই ছিল এমপি তামিম সরকার গল্পের 34তম।